গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। সকালটা শুরু করছি এক কাপ গরম গরম চা দিয়ে। শীতের সময় চা না খেলে কি হয়? মন তো মানেই না, কিন্তু চা ছাড়া আমি বাঁচি না। মানে আমার তো সকালে চা চাই। সকালে চা না খেলে আমার মনে হয় আমার ঘুম কাটছে না, আমি কোনো কাজে এনার্জি পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। তো আমরা তো এখন রয়েছে পিসিদের বাড়িতে, মানে আমার বড় পিসিদের বাড়িতে। বিয়ে বাড়ি বলে কথা, সবাই তো যে যার মতো তড়িঝড়ি করে সব কাজকর্ম করছে। আজকে আমাদের অনেক কাজ আছে, তার জন্য সকালের বেলায় ছোট পিসি আর ঠাকুমা বসে গেছে সবজি কাটতে। ওইদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে, বড় পিসি বলে দিচ্ছে কি কি করতে হবে কি না করতে হবে। আর এই যে পিসির ছেলে, ছোট পিসির ছেলে শুভ, ও আর আমি বসে বসে কি করব, বলে না নেই কাজ তো খই ভাজ, সেরকম হয়েছে আমাদের দশা। আর এই যে আমি ঢং করছি আমার নেলস নিয়ে। আমি নেলস তো করিয়ে এসেছি, সেটা আবার শো অফ না করালে হয় নাকি? আমি তো ঢং করছিলাম বসে বসে, বারবার দেখাচ্ছিলাম আমার নেলসগুলোকে সবাইকে। এই তো সকালবেলা সবাই কাজ করছিল, চা খাওয়ার পর কারো আর কোনো কিছু খাওয়া হয়নি। আমরা ঠিক করেছিলাম সকালেরটা আর দুপুরেরটা সব একবারই রান্না হবে, অত বেশি ঝামেলা করে আমরা পারছি না। তো এখানে আমি সবাইকে কিছু ফল কেটে দিচ্ছিলাম, কিছু ফল খেয়ে নিলে একটু এনার্জি পাওয়া যাবে। যেই কথা সেই কাজ। আমি আমার মতো কাজ করছিলাম, ওইদিকে বাকি সবার সাথে গল্পও করছিলাম। ফল কেটে আমি রেখেছিলাম, সবাইকে দিয়েছিলাম, ঠাকুমাকে। এইদিকে ওই যে ছোট পিসির ছেলে সুমু, মানে আমাদের সবার ছোট, কিন্তু ও আরও খাচ্ছিল, মানে ঠাকুমার সুমু দুজনে বসে খাচ্ছিল। এইদিকে আমি ছোট ছোট ভিডিও বানাচ্ছিলাম। আমার ওই কাজ ছিল, আমার খুব বেশি কাজ ছিল না। এইদিকে মা বানিয়েছিল সকালে পনির আর রুটি, সেটাই আমরা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ছিলাম মেহেন্দি লাগাতে। যদিও বিয়ের আগের দিন মেহেন্দি লাগানো হয়, কিন্তু বিয়ের আগের রাতে আমাদের ছিল অনেক কাজ, সময় পাবে না, তার জন্য আমরা বিয়ের আগের দিন মেহেন্দি লাগাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার দিদির হাতের মেহেন্দি, যেটা কিনা অসম্ভব সুন্দর লাগাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, মানে খুবই, সেটা আর বলে বোঝানো যাবে না যে কি দারুণ লাগছিল। দিদির হাতের মেহেন্দি, তাই না? বড়ই সুন্দর, কালারও কিন্তু খুবই সুন্দর এসছে। এটা আমার মা, এটা ছোট পিসি, আর এটা আমি। আমার দু হাতে মেহেন্দি লাগানো ছিল, সবাই দু হাতে লাগানো ছিল। আমার হাতে ক্যামেরা ছিল, তো আমি একটু লেটে লেটেই দেখাচ্ছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে। আমাদের মেহেন্দি লাগানো হয়ে গেছে, আমরা বসেছিলাম, ওইদিকে দিদি লাগাচ্ছিল। বাড়িতে আসার পরে আমাদের লেগে গেছিলো প্রচণ্ড খিদে। আমরা বাড়িতে এসেছিলাম প্রায় 9:30টার দিকে। তখন কিন্তু এতটাই খিদে লেগে গেছিলো যে যে যার মতো সবাই খেয়ে নিচ্ছিল। ওইদিকে সবাই খেতে বসেছে, এইদিকে আমার আগে খাওয়া হয়ে গেছিলো। খাওয়ার পরে আমি দিদির মেহেন্দির কিছু ভিডিও শ্যুট করছিলাম, যেটা কিনা অনেক সুন্দর ছিল। আর আমার দিদি তো এমনিই সুন্দর, ওকে তো এমনিতেই খুব সুন্দর লাগে। বিয়ের ফুল ভিডিও আনবো আমি অন্য একটা ভিডিওতে, সেখানে শুরু থেকে শেষটা সবটাই রাখবো। এখানে ছোট ছোট ক্লিপ অ্যাড করে এক একটা ব্লগ বানিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা সবাই আমার দিদিকে আশীর্বাদ করবেন যেন ও অনেক সুখে থাকে, অনেক ভালো থাকে।